বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা এসএসসি 2026 পরীক্ষার্থী যারা বিজ্ঞান বিভাগ থেকে দিবে তাদের জন্য শর্ট সিলেবাস এবং আমাদের পরীক্ষার মধ্যে যে যে টপিকগুলো আসতে পারে সেই টপিক নিয়ে আলোচনা করব। আমাদের শর্ট সিলেবাসে কি কি আছে আমরা এখন দেখব, ঠিক আছে? তো আমাদের বিষয় পদার্থবিজ্ঞান, এর বিষয় হচ্ছে 136, মনে রাখবা, পরীক্ষার সময় দেওয়া থাকবে। তো আমাদের প্রথম অধ্যায় থাকবে প্রথম অধ্যায় ভৌত রাশি ও তার তাদের পরিমাপ, ঠিক আছে? এই অধ্যায়টা ভালো করে পড়তে হবে। এই বিষয়বস্তু যেগুলো আমাদের গুরুত্ব দিতে হবে: পদার্থবিজ্ঞানের পরিসর, পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ, গ্রিক, ভারতবর্ষ, চীন, মুসলিম সভ্যতার অবদান, এগুলো ভালো করে পড়বা। বিজ্ঞান উত্থান পূর্ব, আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, তার সাম্প্রতিক পদার্থবিজ্ঞান, জগদীশ চন্দ্র বসুর অবদান, পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য, প্রকৃতির রহস্য উদ্ঘাটন, প্রকৃতির নিয়মগুলো জানা, প্রাকৃতিক নিয়ম ব্যবহার করে প্রযুক্তির বিকাশ, এগুলো ভালোভাবে শিখতে হবে তোমাদের। তারপর হচ্ছে ভৌত রাশি ও তাদের পরিমাপ, পরিমাপের একক, উপসর্গ, গুণিতক, মাত্রা, বৈজ্ঞানিক প্রতীক, সংখ্যাত, পরিমাপের যন্ত্রপাতি। তারপর হচ্ছে স্কেল বা রুলার, ব্যবহারিক বিষয়বস্তু, স্লাইড, ক্যালিপার্স দিয়ে কোনো কিছুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা মেপে আয়তন বের করা। এগুলো তোমরা শিখতে হবে। তোমাদের শিক্ষকরা তোমাদের এই টপিক নিয়ে আলোচনা করবে এবং তোমরা ভালোভাবে শিখবে, যেহেতু তোমাদের পরীক্ষা এসএসসি সামনে। তো দ্বিতীয় অধ্যায় গতি, এই অধ্যায়টা খুব ইম্পর্টেন্ট। এখান থেকে আমাদের কি কি শিখতে হবে: স্থিতি ও গতি কি, বিভিন্ন প্রকারের গতি, স্কেলার ও ভেক্টর রাশি, দূরত্ব, সরণ, দূরত্ব, বেগ, ত্বরণ, গতির সমীকরণ। আর গতির সমীকরণ যতগুলো আছে অতগুলো দিয়ে ভালোভাবে কি করতে হবে, তোমাকে অঙ্ক করতে হবে। আর ব্যবহারিক বিষয়বস্তু, আলু তলের উপর গড়াতে থাকা বস্তুর পদ্ধতি, বের, পরন্ত বস্তুর সূত্র, জড়তা। তারপর হচ্ছে বল, তৃতীয় অধ্যায়, জড়তা ও বলের ধারণা, নিউটনের প্রথম গতিসূত্র, জড়তা। তারপর বল, মৌলিক বলের প্রকৃতি, মহাকর্ষ বল, তড়িৎ চুম্বক, বিদ্যুৎ চুম্বকীয় বল, দুর্বল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল, বলের সাম্য অবস্থা, অসাম্য অবস্থা, ভরবেগ, সংঘর্ষ, ভরবেগ ও শক্তি, সংরক্ষণশীলতা। তারপর নিরাপদ ভ্রমণ, বেগ, বল, বস্তুর গতির উপর বলের প্রভাব, নিউটনের দ্বিতীয় সূত্র। তারপরে মহাকর্ষ বল, নিউটনের তৃতীয় সূত্র, ঘর্ষণ বল, ঘর্ষণের প্রকারভেদ, গতির উপর ঘর্ষণের প্রভাব, ঘর্ষণ কমানো বাড়ানো, ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব্য। তো এইগুলো ভালোভাবে তোমাদেরকে শিখে রাখতে হবে তোমাদের এসএসসি পরীক্ষার জন্য। এরপর চতুর্থ অধ্যায় হচ্ছে কাজ, ক্ষমতা, শক্তি। তাহলে কাজ, ক্ষমতা, শক্তি অধ্যায়টা তোমাদেরকে ভালোভাবে শিখতে হবে, তোমাদের শর্ট সিলেবাস পরীক্ষার মধ্যে থাকবে আর কি। তারপরে পঞ্চম নয়, ষষ্ঠ নয়, একেবারে সপ্তম অধ্যায়, মাশাআল্লাহ। কাজ, শক্তি, শক্তি নিয়ে বিভিন্ন রূপ, গতিশক্তি, বিভব শক্তি। এই গতিশক্তি, বিভব শক্তি তোমার পরীক্ষার মধ্যে, মানে তোমাদের অঙ্ক থাকবে, তোমার ফ্রি টেস্ট, তারপর বোর্ড পরীক্ষা। শক্তির বিভিন্ন উৎস, অবনয়নযোগ্য শক্তি, নবায়নযোগ্য শক্তি, শক্তি রূপান্তর, পরিবেশের উপর প্রভাব, শক্তি নিত্যত্ব রূপান্তর, শক্তি নিত্যতা, শক্তি রূপান্তর, বল ও শক্তির সম্পর্ক, ক্ষমতা, কর্মদক্ষতা। কর্মদক্ষতার অঙ্কগুলো ভালো করে শিখতে হবে, ঠিক আছে? আর এরপর হচ্ছে তরঙ্গ শব্দ, সরল স্পন্দন গতি, তরঙ্গ। সরল স্পন্দন গতি কি, তরঙ্গ কি, তরঙ্গের বৈশিষ্ট্য, তরঙ্গের প্রকারভেদ, তরঙ্গ সংশ্লিষ্ট রাশি, শব্দ তরঙ্গ, প্রতিধ্বনি, শব্দের বেগের পার্থক্য, শব্দের ব্যবহার। তারপর সৌরশক্তি, শব্দের দূষণ। অষ্টম অধ্যায় হচ্ছে আলোর প্রতিফলন, আলোর প্রকৃতি, আলোর প্রতিফলন, আলোর প্রতিফলনের সূত্র, মিশ্রণ, অমিশ্রণের, পৃষ্ঠ প্রতিফলন, আয়না বা দর্পণ প্রতিবিম্ব, গোলীয় আয়না, উত্তল আয়না, গোলীয় আয়নার প্রতিবিম্ব। এগুলো ভালোভাবে আমাদেরকে শিখতে হবে স্যার। হ্যাঁ, তো অবতল গোলীয় আয়না, অবতল আয়নার প্রতিবিম্ব, বিবর্ধন আয়নার ব্যবহার, সাধারণ আয়না, উত্তল আয়না, অবতল আয়না, পাহাড়ি রাস্তার অদৃশ্য ভাগ, এগুলো আমাদেরকে ভালোভাবে শিখতে হবে। দশম অধ্যায় হচ্ছে যে আদান বাসাল, ঘর্ষণ, স্থির বিদ্যুৎ তৈরি। তো এরপর হচ্ছে স্থির তড়িৎ, এরপরে দশম অধ্যায় স্থির তড়িৎ, আমাদের চল তড়িৎ না স্থির তড়িৎ। এই অধ্যায়টা খুবই সহজ। তো তোমরা এই যতগুলো অধ্যায় স্যারে এখন তোমাদেরকে বলে দিছি, এই অধ্যায়গুলো থেকে এখন থেকে তোমরা পড়াশোনা শুরু করো। আর তোমাদের পদার্থবিজ্ঞানের যে এখানে 72টি ক্লাস, সবগুলো ক্লাস আমি এখানে তোমাদেরকে নেব এবং হচ্ছে যে তোমাদের পরীক্ষার সাজেশন দেব। তো সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, এই কামনাই করি।